মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির। নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক তত্ত্ব নিয়ে প্রশ্ন। রমজানের আগ মুহূর্তে নিত্যপণ্যের দর চড়া, বেড়েছে লেবু শসার দামও, বাজারে এখনও মিলছে না বোতলজাত সয়াবিন। শরীয়তপুর সদরে 2 ডাকাতকে পিটিয়ে হত্যা, আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি, পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে 20 গাড়ির মালামাল লুট। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, হত্যা বন্ধ না হলে অনুপ্রবেশকারী ফেরত কঠিন হবে বললেন বিজিবি ডিজি। এবং উত্তেজনা তর্কে পণ্ড ট্রাম্প জেলেনস্কির বৈঠক, যুদ্ধ থেকে সরে যাওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, ইউক্রেনের প্রেসিডেন্টের আচরণে মস্কোর বিস্ময়। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। 1 মার্চ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, ওই সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষিত না হলে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এ সময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির সেকেন্ড রিপাবলিক তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন, বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ নাম কেন হবে? তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া দেশ নয়, বরং ফ্যাসিবাদ জামানা থেকে ফেরাতে সংশোধন জরুরি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি থেকে কোনো রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না। রমজানের আগ মুহূর্তেও স্বস্তি নেই বাজারে। লেবু, শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি ক্রেতাদের অভিযোগ, যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের দাম চড়া। গত কয়েকদিন ধরেই বাজারে সয়াবিন তেলের সংকটের অভিযোগ তুলেছেন ক্রেতারা। ঢাকার মোহাম্মদপুর, মগবাজার, বনশ্রী, মিরপুর, খিলগাঁও সহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং সেসব এলাকার স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলে বিবিসি জানিয়েছে, খুচরা দোকানে পাওয়াটা তো পরের ব্যাপার, সুপারশপগুলোতেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ 1 লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। ইফতারে বহুল ব্যবহৃত পণ্য, লেবু, শসা, বেগুনের পাশাপাশি সবজির বাজারও চড়া। সাধারণ মানুষের আমিষের অন্যতম অনুষঙ্গ মাছ, মুরগির দামও বাড়তির দিকে। শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের সামনে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী 7 দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলা সহ রমজানের যত পণ্য আছে সব পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। এর আগেও গত 2 মাসে একাধিকবার তিনি বলেছেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে সরকার। তবে শেষ পর্যন্ত বাজারে সরকারের চেষ্টার প্রভাব দেখা যায়নি। শরীয়তপুরে 2 ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটুনিতে আহত হয়েছেন আরও 5 ডাকাত। ডাকাতের ছোড়া গুলিতে 9 জন আহত হয়েছেন। 1 মার্চ ভোররাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ডাকাত হানা দিয়েছে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগ পাইন নিটওয়্যার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানাতেও। 28 ফেব্রুয়ারি রাতের এ ঘটনা আজ নিশ্চিত করেছেন শিল্প পুলিশ 1 এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম। এছাড়া শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে পাবনার সাথিয়া উপজেলায়। গভীর রাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অন্তত 15 থেকে 20টি বাস ও ট্রাকে হাসুয়া, রামদা, ছুরি ও অন্যান্য দেশি বিদেশি অস্ত্র দিয়ে হানা দেয় ডাকাতরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 1.5 ঘন্টা ধরে ডাকাতি চললেও পুলিশের কোনো তৎপরতা ছিল না। সাথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 28 ফেব্রুয়ারি রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের নাম আল আমিন। তিনি দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সীমান্ত হত্যা নিয়ে আজ 1 মার্চ কথা বলেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য কোনো বাংলাদেশি হত্যার শিকার হলে ভারত থেকে এই দেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে। তিনি আরও বলেন,
সীমান্তে হত্যার বিষয়টি এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারে। অনুপ্রবেশ বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। যুদ্ধবদ্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি, কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই। বৈঠক পণ্ড হওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। ওই বৈঠক পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকে দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার কঠোর সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।